আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পাচ্ছেন আসমানের ফারিস্তারা মহান আল্লাহকে জিজ্ঞাসা করছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি নবী সুলাইমান আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছেন, আবার ভুবন জোড়া রাজত্ব তার দিয়েছেন, নিকি তার সব কিছু তার আপনি দিয়েছেন। আল্লাহ পাক এত বড় সম্রাট হবার পরেও, এত বড় রাজত্ব পরিচালনা করার পরেও নবী সুলাইমানের ভিতরে কোনো অহংকার নেই, অহামিকা নেই। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যে সমস্ত আদেশগুলো তার করে থাকেন, এক চুল পরিমাণ আদেশের মান্যতা দিতে এদিক ওদিকে করে না। আমার আল্লাহ ফারিস্তাদের ডেকে বললেন, আমার ফারিস্তারা, আমার নবী সুলাইমানের ভিতরে যদি শস্যর দানা পরিমাণ নেকি, শস্যর দানা পরিমাণ অহংকার জন্ম নিত, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী সুলাইমান যখন ওই শূন্য ভেসে ভেসে যেত এক জায়গা থেকে আর এক জায়গা, ওখান থেকে কায়দা করে আছাড় মেরে জমিনে ফেলে দিতাম, নবী সুলাইমানকে শেষ করে দিতাম। নবী সুলাইমান শুনতে পেয়েছেন যে আল্লাহ পাক আমার প্রশংসা করেছেন যে আমার নবী সুলাইমান আলাইহিস সালাম সত্যই তার এত নিয়ামত দেওয়ার পরেও তার ভিতরে কোনো অহংকার নেই। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম চলছেন, আর কিছু দূর যাবার পরে এবারে দুনিয়ার দিক থেকে একটা ফিস 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 করে আওয়াজ শুনতে পাচ্ছি। কত বড় সম্রাট, আল্লাহ কি ক্ষমতা তার দিয়েছিল মাথায় রাখুন। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন দুনিয়ার জমিনে এক জায়গায় একদল পিঁপড়েরা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে। এই মাগরিবের নামাজের পর থেকে বহু তত্ত্বভিত্তিক নসিহত আপনারা শুনেছেন। আমি অযোগ্য কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরেই দুটি কথা বলবার নিয়াত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ বলেন, জগৎবাসী, তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ শ্রেষ্ঠ, এ বিষয়ে আমাদের কারো কোনো মতভেদ নেই। যে রাসূলের আদর্শে আদর্শিত হলে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের দেখবার দরকার, কোরআন শরীফের 6666টি আয়াতের ভিতরে প্রিয় রসুল সম্পর্কে মহান আল্লাহ প্রচুর কথা বলেছেন। তার ভিতরে ছোট্ট একটা বাক্য, ছোট্ট একটা আয়াতের মানে শুধু আমি আপনাদের শুনিয়েছি যে রসুল সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমার রসুলের আদর্শটাই হলো শ্রেষ্ঠ এক। দ্বিতীয়ত, আমাদেরকে সেই রসুলের আদর্শে আদর্শিত হওয়ার জন্য আহ্বান করেছেন। ভাই খুব সহজে মাথায় রাখুন, এক হচ্ছে এমন না মনে সামনে বসে ভেবে কথা বলিস না। ভাই, আমাদের দুনিয়াতে আমরা বসবাস করছি, চলছি, ঘুরছি, ফিরছি, কথাবার্তা বলছি। আমাদের চলার দরকার ছিল রাসূলের দেখানো পথে। কিন্তু সত্যি কি আমি রাসূলের দেখানো পথে চলতে পারছি? এমনি যদি আমি এখন আপনাদের জিজ্ঞাসা করি, ভাই এই আমরা যে চলতেছি এই পথটা কার পথ? রাসূলের দেখানো পথ না ইবলিসের দেখানো পথ? তো কার বলবান, আবার সে রাগ করবেন। আমার তো জিজ্ঞেস করলে আমিও বলবানি যে আমি রাসূলের দেখানো পথে চলতেছি, তাই না? কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়, ভাই যে পথটায় আমরা চলতেছি, আমাদের যা চাল চলন, আমাদের যা আচার ব্যবহার, এটা কার মতন? আবু বকরের মতন না আবু জেহেলের মতন? তো
লোকের কথা আর কি বলবো, আমিও বলবো আমি আবু জেহেলের দলে নিয়ে, আমি আবু বকরের দলে। কিন্তু শুধু দাবি করলেই সফল হওয়া যায় না। সফল হতে গেলে কিছু পরিশ্রমের প্রয়োজন হয়। আমার সমাজে যত ডাক্তার, মাস্টার, আর কটা নাম বলবো, যত মানুষ সফল হয়েছে দেখুন তার পিছনে তার বিরাট পরিশ্রম রয়েছে। পরিশ্রম ছাড়া কেউ সফল হয় না। মার কোল থেকে, পেট থেকে পড়ে কেউ বিরাট কিছু হয়নি। তো মাথায় রাখুন, রসুলের দেখানো পথে যদি আমরা চলতে পারি লাভ আমাদের, চলতে না পারলে ক্ষতিটাও আমাদের। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে গেলে বলতেই হয়, আমার সমাজের মানুষেরা রসুলের সিরাত শুনতে এদের খুব ভালো লাগে। রসুলের সিরাত আলোচনা করে খুব ভালো। যদি নবীর আদর্শে আমরা চলছি কি চলছি না, এই যে নবী সিরাত সম্পর্কে আলোচনা হবে বা হচ্ছে, নবী যেভাবে পরিচালিত হয়েছেন, চলেছেন, সেইভাবে আমরা চলছি কি না, এ বিষয়ে আমরা এখনো বহু মানুষ অজ্ঞ। হয়তো অনেকের জানি, কিন্তু জিজ্ঞাসা করলেই তো বলবে আমি আমি আবু জেহেলের দলে নিয়ে হুজুর, আমি আবু বকরের দলে রয়েছি। কারণ আবু বকর ভালো মানুষ আর আবু জেহেল খারাপ মানুষ। খারাপ মানুষের দলে আমি যাব না, আমার কাজ যতই খারাপ হোক, আমি খারাপ মানুষের দলের সাথে সংস্পর্শে আমার নাম জড়াবো না। ভালো, আলহামদুলিল্লাহ, আপনার স্বপ্ন থাকা ভালো, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন। আপনি আবু বকরের দলভুক্ত হন, এ দাবি আমিও রাখি, আশা আমিও করি। কিন্তু ভাই শুধু ওই দাবি করলেই হবে না। মূল বক্তৃতাতে যাওয়ার আগে দুটো কথা বলি, মাথায় নেন। এই আবু বকর সম্পর্কে আমরা হুটফাট করে বলি যে ভাই কোন দলে রয়েছেন, তা আমরা বলি আবু বকরের দলে। নবীর দলে না ইবলিসের দলে, তা বলি নবীর দলে। এই আবু বকর যে করি ভাই, আবু বকর সম্পর্কে আমরা কি শুনেছি? খুব বেশি হলে এই কটা কথা শুনেছি যে আবু বকর হলো রসুলের হাতে সবার আগে বয়স্কদের ভিতরে হাত রেখে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। একটু বলুন সুবহানাল্লাহ। বাড়িকে বললি হবে, তবে এখন একটু বললি ফায়দা বেশি, যেহেতু এটা জান্নাতি বাগান। এই জান্নাতি বাগানের বাইরে যারা রয়েছে ওটা আবার বলো জান্নাতি বাগান। এবারে চলে, তাহলে রসুলের সাহাবা আবু বকর সম্পর্কে আমরা শুনেছি তিনি ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে পুনরায় ইসলামটাকে প্রতিষ্ঠা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর কি শুনেছেন? আশরায়ে মুবাশশারার অন্তর্গত 10 জন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের ভিতরে তিনি একজন প্রথম স্থান অধিকার করেছেন। আর কি শুনেছেন? যে নবীর গোটা জীবনের ছায়া সঙ্গী হিসাবে ছিলেন। আর কি ছিল? রসুলের সঙ্গে সম্পর্কটা আরো গাঢ় করার জন্য নবীকে কন্যা দান করলেন, নবীর শ্বশুর হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে নবীর খুব প্রিয় সাহাবাটার নাম আবু বকর। কিরকম প্রিয়? নবীর তখন প্রচুর সাহাবা, অনেক সাহাবা। কিন্তু নবী একদিন ডেকে বলছেন, আবু বকর, মনে হয় মক্কা থেকে আমার চলে যেতে হবে, তবে বিশ্বস্ত তেমন বন্ধু তো আমি কারোর খুঁজে পাচ্ছি না, তোমার প্রতি আমার একটা ভরসা রয়েছে, মনে হয় সেদিন আমার সঙ্গী হিসাবে তোমারই যেতে হবে। একটু বলুন সুবহানাল্লাহ। সাহাবা তো আরো রয়েছে, কারোর প্রতি ভরসা করতে পারলেন না, এটা গোপন বিষয়। তো এটা ফ্লাশ করলে, সমাজের কাছে তুলে ধরলে মানুষ তো আমার রসুলের উপরে আরো চড়াও হবে। ভাই এ পর্যন্ত শুনেছেন, এইবার শোনেন নবীর একটা হাদিস। আবু বকর কোন পর্যায়ের আবু বকর এইটুকুনি শুনলেই বোঝা যাবে না আমি কার দলে রয়েছি। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ এই রাজত্বের মালিককে। কখন বলবেন বলেন দিন? জানেন না? শুনে নেন। এই আল্লাহ পৃথিবীটারে যখন ধ্বংস করে দেবেন, আমাদের সব শেষ করে দেবে, একদম কেউ থাকবো না আমরা,
আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা নক্ষত্র আসমান রাজি কিছুই থাকবে না, সব শেষ। একদম গোটা পৃথিবীতে আছে বলতে এখন আমাদের মাহবুদ আল্লাহ, আর কেউ নেই। তখন আল্লাহ হুঙ্কার দেবে আর বলবে লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ এই রাজত্বের মালিককে। আমরা তো কেউ নেই, আমরা তো সব মারা গেছি, জবাবও দিতে পারবো না। আর একদম সব নীরব, রতি মহারথী নেতা নেত্রী মোড়ল মাতব্বা সেইরাম পালোয়ান, যার ভয়ে লোক কথা বলতো না সব রয়েছে, কিন্তু কেউ কোনো কথা বলবে না, সব চুপ। আল্লাহ নিজেই নিজের প্রশ্নের জবাব দেবেন আর বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ এই বিরাট রাজত্বের একচ্ছত্র অধিপতি মালিক হলাম আমি আল্লাহ। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া আর কেউ নেই। এরপরে আমরা সবাই শুনেছি বা বলেছি যে মানুষকে একত্রিত করা হবে সেই হাসরের ময়দানে। কি হবে সেখানে আপনারা শুনেছেন, 1 মিনিটের জন্য বলি শোনেন। ওই আমরা খুব মুসিবতের ভিতরে থাকবো, বিভিন্ন নবীদের কাছে দৌড়াবো, কাঁদবো কাটবো, শেষে আমাদের নবীর কাছে যাব, আমাদের নবী আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর আরশের নিচে পড়ে দোয়া কবুল হবে, আল্লাহ হাসরের কাজ বিচারের কাজ শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এ পর্যন্ত শুনেছেন, এত কোনো আসল কাজ কিছু হয়নি, আসল কাজ কিচ্ছু হয়নি। আসল কাজটা এইবার শুরু, আসল কাজ এইবার শুরু। এই জলসাটা আজকে দেওয়ার জন্য হয়তো দেখা যাচ্ছে 2-3 দিন আগের থেকে প্যান্ডেল ট্যান্ডেল করতে একটা অ্যারেঞ্জমেন্ট করতেছেন। প্রথমে খুঁটি দিয়েছেন, তার উপর তেড়ফল লাগিয়েছেন, সাইড ঘিরেছেন, একটা স্টেজ করেছেন, আলেমদের দাওয়াত করেছেন। এগুলো সব প্রস্তুতি, এগুলো সব প্রস্তুতি। আসল কাজ তো শুরু হয়েছে মাগরিবের নামাজের পর থেকে, বক্তা যখন থেকে উঠেছে। ঠিক বলতে তো না ভুল বলতে? তো এতক্ষণ যা হয়েছে না সব প্রস্তুতি। এইবারে হাসরের ময়দানের আসল খেলা তো শুরু। এইবারে খুব খেলা হবে, খেলা হবে, শুনেছেন না দুনিয়া? হ্যাঁ শুনেছেন না? খেলা সেই দিন হবে। দুনিয়ায় কি খেলা দেখেছেন? খেলা তো সেই দিন। আমি থাকবো, আপনি থাকবেন, আমাদের আত্মীয় স্বজন সবাই থাকবে, কেউ বাদ যাবে না। এই ময়দানে, এত কঠিন ভয়ানক ময়দান, আর মহান আল্লাহর হয়ে থাকবেন কাহ্হার, প্রচন্ড রাগান্বিত। মানুষ যখন রাগান্বিত হয়ে থাকে তার রাগটা আগে ফেলতে হয়, তারপরে একটা ভালো কথা কিছু বললি সে শোনে। মানুষ যখন রেগে থাকে তখন যদি একটা ভালো কথাও বলে তার কাছে যেন ওষুধ পানা মনে হয়। তখন সেটা যে আল্লাহ তো প্রচন্ড রেগে রয়েছেন, মহান আল্লাহর কাছে যে রসুল সাহায্য চাইবেন, কাঁদবেন, দোয়া চাইবেন, আমাদের জন্য যে সুপারিশ করবেন, তো আল্লাহ তো বিরাট রেগে রয়েছে। ওই রাগটা ফেলার দরকার। তো হাসরের ময়দান, রসুল চতুর্দিকে তাকাচ্ছেন, ময়দানে নেই কে? হাসরের মাঠ মানে সবাই রয়েছে, সেই নবী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব নবী রসুল আল্লাহওয়ালা ব্যক্তিরা, আমরা সবাই। তো নবী কারোর খুঁজে পাচ্ছে না যে কারোর একটু একটু আল্লাহর দরবার পর্যন্ত দেই, যা একটু রাগ ঝাল সফর ওপর দিয়ে পার হয়ে যাক, আল্লাহর রাগটা একটু কমে যাক। মাঠে নেই কে? কে নেই বলেন? নেই। আল্লাহ পাকের নবী সোনার জবানে বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ এই জায়গায় আমি একটু চিন্তিত হয়ে যাব, প্রেসান হয়ে পড়ব, কারণ মহান আল্লাহ বিচারের কাজ শুরু করবেন। কিন্তু মহান আল্লাহ কোন ব্যক্তিকে নির্দিষ্ট করে ডাকবেন না। আমরা তো দুনিয়ার জমিনে রেশনের মাল তুলতে গেলে লাইন দেই, আগে থাকে যে মাল পায় সে। ভোটারের লাইনে দাঁড়িয়েছি, ভোট দেবো, যে আগে থাকে সে আগে ভোট দেবে। তাহলে দুনিয়াবি ক্ষেত্রে আমরা দেখেছি লাইনের সিরিয়ালের আগে থাকে যে মাল পায় সে, তারই আগে ডাকা হয়। তাহলে দুনিয়াবি জমিন আজ শেষ, হাসরের ময়দানে তো মহান আল্লাহ উচিত ছিল এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম তো পাঠানো হয়েছিল নবী হযরত আদম আলাইহিস সালামকে। আল্লাহ পাক সেদিন নবী আদমকে ডাকবেন না যে আমার নবী আদম, দুনিয়াতে তোমার আমি পাঠিয়েছিলাম, তুমি হলে পৃথিবীর প্রথম মানব, তোমার বিচারটা আমি আগে করব।
এমন করে আল্লাহ নবী আদমকে ডাকবেন না। আল্লাহ পাকের নবী বলেন ওই ময়দানে সমস্ত দায়িত্বটা আমার স্কন্ধের উপরে পড়ে যাবে, আর আমি নবী বড় প্রেশান হয়ে পড়ব। ময়দানে কত মানুষ রয়েছে, কিন্তু পাঠাবো কাকে আল্লাহর দরবারে? প্রথম বিচার হবে। আর প্রথম কোনো কাজ করলি না মানুষের বলুন, আর আমাদের দুনিয়াবি ক্ষেত্রেও দেখেছি কোনো কাজ যদি না জানি তো কারোর যদি একটু প্রথমে পাঠা নিয়ে একটা ভয় 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 লাগে, কাজ করে না করে তাই তো সেই তো কি হবে আর না হবে, এই বোঝানোর জন্য বলতেছি। এই আমরা দিন কত খুব শুনেছি এনআরসি হবে এনআরসি হবে, অনেকের কাগজপত্র সবকিছু থাকার পরেও একটা কিরম ভয় 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 না, তাই তো যদি এনআরসি হয় তা কি হবে নি না হবে নি, আমাদের হয়তো দেশ থেকে তাড়িয়ে দেবে নি, কত রকম চিন্তা। তো এই হাসরের ময়দানে ভয় নেই কার ভিতরে? লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর সেখানে থরথর করে কাঁপবে। হ্যাঁ, ইয়া নাফসি করতে থাকবে না, আমার নফসের উপায় কি হবে? আল্লাহ পাকের নবী, আমাদের নেতা, আমাদের রাহবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়দানে তাকিয়ে দেখবেন বহু নবী রয়েছেন। নবী হযরত ঈসা রুহুল্লাহ থেকে শুরু করে নবী আদম পর্যন্ত প্রচুর নবী রয়েছেন, কিন্তু আমাদের নবী কাউকেও ডাকবেন না। নবী আমার একটু নীরব হয়ে যাবেন, নবী আমার চিন্তায় পড়ে যাবেন। আল্লাহ পাকের নবী বলেছেন আমি কারে ডাকবো ভেবে 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 অস্থির মতো হয়ে যাব, কারে ডাকবো? কারণ ময়দানে নেই কে? নবী হযরত মুসার মতো নবী রয়েছেন, এক চড়ে যে একটা কিপ্তিরি মেরে ছটফট করতে করতে মারা গেল। মারবি তো মার, আজরাইলের থমনায় পর্যন্ত চড় মেরেছে। এত রাগী নবী, আবার আল্লাহর এতটা প্রিয় নবী। দুনিয়ার কোন নবীর সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেনি, কিন্তু আমাদের মহান আল্লাহর প্রিয় নবী মুসা নবীর সঙ্গে মহান আল্লাহ সরাসরি কথা বলেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এত এত মর্যাদা সম্পন্ন নবী ময়দানে রয়েছেন, আল্লাহ পাকের নবী তাকেও ডাকবেন না। ময়দানে তাকিয়ে দেখবেন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছেন, যাকে খলিল বলা হয়। খলিল মানে হলো বন্ধু, হাবিব মানেও হলো বন্ধু। তবে খলিল এজন্যে বলা হয় তাকে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের থেকে মহান আল্লাহর বন্ধু হতে চেয়েছিলেন, এজন্য তাকে খলিল বলা হয়। আর আমাদের নবীকে হাবিব বলা হয় এ কারণে মহান আল্লাহ নিজের থেকে আমাদের নবীর সঙ্গে বন্ধুত্ব করেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, নবী ইব্রাহিমের মতো নবী থাকবেন। আল্লাহ পাক যাকে এতটা পছন্দ করতেন, এত ভালোবাসতেন, আমার নবী যে নবী দোয়ার ফসল বলে দাবি করতেন। আমার নবী বলতেন আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কারণ নবী ইব্রাহিম যখন ওই কাবা শরীফ নির্মাণ করেছিলেন, কাবার চত্বরে দাঁড়িয়ে বেটা ইসমাইলকে নিয়ে দুটো হাত তুলে কাঁদতেছিলেন মহান রবের কাছে। আল্লাহ পাকের নবী ইব্রাহিম করছিলেন দোয়া, আর একজন নবী পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসমাইল আমিন আমিন বলতেছিল। ও বাবাজি ভাই জানেন, যার কি হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমানদের জাতির পিতা বলা হয়, আমাদের জাতির পিতা বলা হয়, কিন্তু আমার নবী ইব্রাহিমকেও ডাকবেন না। ও ময়দানে নেই কে বন্ধু? নবী দাউদের মতো পাওয়ারফুল নবী রয়েছেন, যে নবীর কণ্ঠের এত সুর আল্লাহ দিয়েছিলেন। তিনি যখন জবুত তেলাওয়াত করতেন, নদী সমুদ্রের মাছগুলো কিনারায় ছুটে আসতো জবুত তেলাওয়াত শোনার জন্যে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, ও ময়দানে নেই কে? শাহ সেকেন্দারের মতো বিরাট বড় বাদশা রয়েছে, কেউ কেউ বলেছেন তিনি নবী ছিল। ও বাবাজি ভাই জানেরা আমারও, সেই শাহ সেকেন্দারের মতো এত বড় একজন বাদশা দুটো পাহাড়ের মাঝখানে লোহা তামা দিয়ে একটা প্রাচীর বানিয়ে দিয়েছিল। আজও সে প্রাচীর রয়েছে। ইয়াজুজ মাজুজের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য, ইয়াজুজ
ইয়াজুজ মাজুজের অত্যাচারের হাত থেকে আমাদের বাঁচানোর জন্যে। ও বাবাজি ভাইজানেরা, 2 মিনিটের জন্য মাথায় নেন, পরের কথাগুলো বুঝতে আরো সুবিধা হবে। ইয়াজুজ মাজুজ সম্পর্কে আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল। মক্কার মানুষেরা আমার নবীকে যখন কোনোভাবে বাধা দিয়ে থামাতে পারছিল না, মক্কার মানুষেরা মদিনাতে গিয়েছিল, আর মদিনার ইহুদিদেরকে ডেকে ডেকে বলল, ও ইহুদি ভাইরা, তোমরাই তো পারবে, কারণ এর আগে তোমরা 70,000 নবী রসুলকে জব্দ করেছো। নবী রসুলদের কিভাবে জব্দ করতে হয় ওটা তোমাদের জানা আছে। আমাদের গ্রামে, আমাদের দেশে, আমাদেরই ঘরের একটা ছেলে নিজের নবী বলে দাবি করেছে, কিন্তু তার সাথে আমরা পেরে উঠতেছি না। এমন কিছু আমাদের শিখিয়ে দাও, আমরা তাকে গিয়ে জিজ্ঞাসা করব, সে যেন জবাব দিতে না পারে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করার জন্য কয়েকটা প্রশ্ন শিখিয়ে দেওয়া হয়েছিল। দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছিল। আজ আমি ওদিকে যাব না, শুধু এতটুকু মাথায় রাখুন, আল্লাহ পাকের নবী তাদের শুধু বলেছিলেন, আগামীকাল সকালবেলা তোমাদের প্রশ্নের জবাব দেব। কিন্তু কোনো কারণবশত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আর ইনশাআল্লাহ বলতে না পারার কারণে কয়েকদিন ধরে দেখা গেল নবীর দরবারে জিবরাইল এলো না। মক্কার মানুষেরা আমার নবীকে গালমন্দ করতে লেগেছে, আমার নবীকে হেয় প্রতিপন্ন করে, আমার নবীরে ছোট বড় কথা বলে, আমার নবীকে কাজ্জাব বলতে লেগেছে। আল্লাহর নবীকে তারা বলতে থাকে, মুহাম্মদ তুমি যে নবী আমাদের সাথে চিটিংবাজি করতেছিলে সেটা তো ধরা পড়ে গেছো। ইয়াজুজ মাজুজ সম্পর্কে তুমি জানো না তো তুমি কেমন নবী? আমার নবীর মনটা এতটা মলিন হয়ে গেল, আল্লাহ পাকের নবী কেঁদে ফেললেন, চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়ে। বর্ণনাকারীরা বর্ণনা করেছেন একদিন, দুদিন, এক সপ্তাহ, আবার কেউ বলেছেন প্রায় 10-12 দিনের জন্য জিবরাইলের সঙ্গে আমার নবীর কোনো সাক্ষাৎ হচ্ছে না। অথচ আমার নবীর টার্গেট ছিল জিবরাইলের কাছ থেকে জেনে নিয়ে বলে দেবে। ও বাবাজি ভাইজানেরা, কয়েকদিন পর দেখা গেল জিবরাইলের আগমন হলো, আর আমাদের নবী জিবরাইলের থেকে সব কিছু জেনে নিয়ে মক্কার মানুষদেরকে বলে দিয়েছিলেন, ও মক্কার মানুষেরা, তোমাদের প্রশ্নগুলোর জবাব নিয়ে যাও, তোমাদের প্রশ্নগুলোর উত্তর নিয়ে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে দিচ্ছি। প্রিয় নবী ইয়াজুজ মাজুজ সম্পর্কে বলতে গিয়ে বললেন, শাহ সেকেন্দার ওদের যে প্রাচীর বানিয়ে দিয়েছে সভ্য সমাজে হামলা যাতে না চালাতে পারে এর জন্যে, ওই প্রাচীরটারে ভাঙার চেষ্টা ওরা প্রতিদিন চালাচ্ছে। তবে ওদের কাছে আধুনিক কোনো যন্ত্র না থাকার কারণে জিহবা দিয়ে চেটে 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 পাঁচিল ভাঙার চেষ্টা করছে। কিন্তু দেখা যায় প্রতিদিন সন্ধ্যা নেমে আসার আগে ওরা ক্লান্ত শ্রান্ত অবসন্ন হয়ে গিয়ে বলে, আমরা আজ আর পারবো না, তবে সামান্য একটুখানি তো বাকি রয়েছে, কাল সকালবেলা এটারে আমরা ভেঙে ফেলবো। দিনের নবী বলেন, পরদিন সকালবেলা এসে ভাঙতে গিয়ে দেখে প্রাচীর যেমন আগে ছিল পুরু মোটা, ঠিক তেমন আগের মতোই মোটা হয়ে গিয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, কিয়ামতের খুব নিকটবর্তী সময়ে দেখা যাবে ওদের ভিতর থেকে কেউ একজন বলে ফেলবে, ওদেরই কোনো সন্তান বলে ফেলবে, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কাল আমরা পাঁচিলটা ভেঙে ফেলবো। পরদিন সকালবেলা মহান আল্লাহর নাম নিয়ে যখন ওই পাঁচিল ভাঙা শুরু করবে, এক মুহূর্তের ভিতর ওই পাঁচিলটারে তারা ভেঙে তছনছ করে ফেলবে। ওরা এবারে দলে 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 মানুষের লোকালয়ে হানা দেবে। ও বাবাজি ভাইজানের আমার, আমাদের এই লোকালয়ে এমন ভাবে হানা দেবে নবী জানিয়েছেন, এত অধিক পরিমাণে তাদের জনসংখ্যা, তারা দলে দলে বার হতে হতে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত প্রথম দলটা পৌঁছে যাবে, কিন্তু শেষের দলটা তখনও তারা ওই দুটো পাহাড়ের মাঝখানে থেকে যাবে। কত অধিক পরিমাণে তারা সংখ্যায় হিসাব কষে নেবেন বাড়িকে। আল্লাহর নবী বলেছেন,
জাহান্নামী যদি 1000 ব্যক্তি হয়, তার ভিতরে 999 জন হবে ওই ইয়াজুজ মাজুজের সংখ্যা ওরা, আর একজন হবে আমাদের মতো, এই আমরা ও আমার সোনার বন্ধুরে আমার, আমাদের মতো মানুষ আমরা হব একজন, আর ওরা হবে 999 জন। এই ইয়াজুজ মাজুজকে যিনি আটকে দিয়েছিলেন শাহ সেকেন্দার রয়েছেন ওই সমাজে। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ পাকের নবী তাকেও ডাকবেন না, নবী তাকে দেখবেন ময়দানে কে নেই। হযরত নবী সুলাইমানের মতো বিখ্যাত নবী রয়েছেন, আল্লাহ পাক যার ভুবন জোড়া রাজত্ব দিয়েছিল, শুধু মানুষের উপরে তিনি রাজত্ব পরিচালনা করতেন না, তিনি জিন জাতির উপরেও রাজত্ব পরিচালনা করতেন। কোন জিন যদি তার কথা না শুনতো, ওই জিনগুলোরে আবদ্ধ করে ধরে বেঁধে গভীর সমুদ্রে নিক্ষেপ করা হতো। ও বাবাজি ভাইজানেরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালামের মতো এত বড় বিখ্যাত নবী, বিরাট বড় সম্রাট, দুনিয়া জোড়া রাজত্ব আল্লাহ যার দিয়েছিল, সামান্য কিছু অংশ হয়তো বাদ দিয়ে, সেই নবী সুলাইমান আলাইহিস সালাম এত বড় সম্রাট হবার পরেও তিনি তানার একটা বৈশিষ্ট্য ছিল, আল্লাহ তার এত ক্ষমতা দিয়েছিল, বায়ুকে কাজে লাগাতেন, বাতাসকে, আর বাতাসকে কাজে লাগিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় তিনি পৌঁছে যেতেন খুব সহজে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অথচ তার সিংহাসনের দৈর্ঘ্য আর প্রস্থ ঐতিহাসিকরা বলেছেন প্রায় 6 মাইলের মতো লম্বা। এত বড় সিংহাসন, সৈন্য সামান্ত, নবী সুলাইমানের ডান দিকে থাকতো মানুষের তৈরি সৈন্য, বাম দিকে থাকতো জিন জাতীয় সৈন্য, আর যত মন্ত্রী মহোদয় যা রয়েছে সব নবী সুলাইমানের সিংহাসনের ওই সামনে বসতে পারত। এত বড় সিংহাসনের এরিয়া চৌহদ্দি। তো নবী সুলাইমান আলাইহিস সালাম মাঝে মধ্যে বাতাসকে বলতেন আমার একটু অমুক জায়গায় যাবার দরকার, আর নবী সুলাইমান আলাইহিস সালাম কি ওইভাবে উড়িয়ে নিয়ে চলে যেত। একটু বলুন সুবহানাল্লাহ। পাওয়ার কোম্পানা ছিল নাকি বলেন দিন? আমি তো একটু গ্রামের নেতা হয়েছি, তাও কেউ মানে না, তাইতে আমি জমিনি পা দেইনি, আমি জমিনি পা দেই। আর নবী সুলাইমান আলাইহিস সালামের মতন এত বড় নেতা কিছু বুঝতে পারতেছেন? একদিন নবী সুলাইমান ওই বাতাসকে বলেছেন আমি অমুক জায়গায় যাব, চলো আমার ভেসিয়ে নিয়ে চলো। যাচ্ছে, যেতে যেতে হঠাৎ একটা আওয়াজ পেয়েছেন। আওয়াজটা শুনতে পেয়েছেন যে এই ফারিস্তাদের সঙ্গে মহান আল্লাহর কি কথাবার্তা চলছে। আমাদের একটা স্বভাব, আমরা যারা মানুষ দেখবেন আমাদের একটা স্বভাব, কিছু যদি একটু আস্তে আস্তে শোনা যায় না, সেই কথাটা একটু ভালো করে কান লাগিয়ে শুনি, তাই না? আবার অনেক সময় দেখা যায় কানের কাছে মাইকের মতো শব্দ হচ্ছে, সে কথার দিকে আমাদের খেয়াল নেই। এই জন্যে এই হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এই আস্তে আস্তে একটা কথা শুনতে পাচ্ছে। তো ইনি তো রয়েছেন দুনিয়ায়, আর কথা তো হচ্ছে আসমানে। তো হযরত এই ফারিস্তাদের এই কথাগুলো শোনার জন্য নবী সুলাইমান তার আশেপাশে যারা আছে তাদের মধ্যে সব চুপ করো, ঠান্ডা সব ঠান্ডা, সব চুপচাপ। তো নবী সুলাইমান শুনতেছেন যে ফেরেশতারা কি বলতেছে। তার মানে ফেরেশতাদের ভাষা তিনি জানতেন, তিনি বুঝতেন। এমনি ফেরেশতাদের ভাষা তো আরবি ভাষা, নবী রাসূলরা জানতেন। তো নবী সুলাইমানের আরো কিছু পাওয়ার ছিল, তিনি পশু পাখিদের ভাষাও বুঝতে পারতেন। রাস্তাতে যাচ্ছে, কোন পশু হাটে ডেকেছে, আমরা শুনছি ঝাম্বা, কিন্তু ওর ভেতরে যে কি বলেছে সেটা নবী সুলাইমান আলাইহিস সালাম ভালো বুঝতে পারতেন। ওই যে একটা মোরগ ডাক মেরতেছে, কোন দিক থেকে? কার মোবাইল মোরগ দেখতে ভাই? তো নবী সুলাইমান আলাইহিস সালাম এই সমস্ত পশু পাখিদের ভাষাগুলো বুঝতেন। তো তিনি চলছেন, তো চলতে চলতে দেখতে পেলেন, ভাই ওটা একটু বন্ধ করেন, কার মোবাইল হচ্ছে ওইটা? বাড়ি বেজতে। তুই এত রাত্রি মোরগ ডাকে না তো, ওর ভরেই গে, ও মোরগের মনে জবাই করতে হবে। আমার ভাই, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম চলছেন,
তো চলতে চলতে ফারিস্তাদের কথা শুনেছেন, তা কি বলতেছে একটু গভীরভাবে শোনার জন্য খুব গভীরভাবে রয়েছেন, একগ্র চিত্রে রয়েছেন। দেখি দিন ফেরেশতারা কি বলতেছেন। আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পাচ্ছেন আসমানের ফারিস্তারা মহান আল্লাহকে জিজ্ঞাসা করছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি নবী সুলাইমান আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছেন, আবার ভুবন জোড়া রাজত্ব তার দিয়েছেন, নিকি তার সব কিছু তার আপনি দিয়েছেন। আল্লাহ পাক এত বড় সম্রাট হবার পরেও, এত বড় রাজত্ব পরিচালনা করার পরেও নবী সুলাইমানের ভিতরে কোনো অহংকার নেই, অহামিকা নেই। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যে সমস্ত আদেশগুলো তার করে থাকেন, এক চুল পরিমাণ আদেশের মান্যতা দিতে এদিক ওদিকে করে না। আমার আল্লাহ ফারিস্তাদের ডেকে বললেন, আমার ফারিস্তারা, আমার নবী সুলাইমানের ভিতরে যদি শস্যর দানা পরিমাণ নেকি, শস্যর দানা পরিমাণ অহংকার জন্ম নিত, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী সুলাইমান যখন ওই শূন্য ভেসে ভেসে যেত এক জায়গা থেকে আর এক জায়গা, ওখান থেকে কায়দা করে আছাড় মেরে জমিনে ফেলে দিতাম, নবী সুলাইমানকে শেষ করে দিতাম। নবী সুলাইমান শুনতে পেয়েছেন যে আল্লাহ পাক আমার প্রশংসা করেছেন যে আমার নবী সুলাইমান আলাইহিস সালাম সত্যই তার এত নিয়ামত দেওয়ার পরেও তার ভিতরে কোনো অহংকার নেই। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম চলছেন, আর কিছু দূর যাবার পরে এবারে দুনিয়ার দিক থেকে একটা ফিস 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 করে আওয়াজ শুনতে পাচ্ছে। কত বড় সম্রাট, আল্লাহ কি ক্ষমতা তার দিয়েছিল মাথায় রাখুন। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন দুনিয়ার জমিনে এক জায়গায় একদল পিঁপড়েরা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে, কিন্তু ওই পিঁপড়েদের সম্রাটের কটা কথা নবী সুলাইমান দূর থেকে শুনতে পেয়েছেন, উপলব্ধি করেছেন। পিঁপড়েদের যিনি সম্রাট, পিঁপড়েদের নেতা পিঁপড়েদের বলছে, এই রাস্তা দিয়ে নবী সুলাইমান চলছে, হয়তো এই রাস্তায় আমাদের এই এলাকায় তিনি অবতরণ করতে পারে, নামতে পারে। আর আমাদের এই এলাকায় যদি তিনি নামেন, তার ডান দিকে রয়েছে মানুষের তৈরি সৈন্য প্রচুর পরিমাণে, তার বাম দিকে রয়েছেন জিন জাতীয় সৈন্য, আর তার অনেক নেতা মন্ত্রী মহোদয়রা এই মজলিসে ওদের সঙ্গে ওই নবী সুলাইমানের সঙ্গে রয়েছে। সবাই যদি এই জায়গাতে নামে অবতরণ করে, তাদের পায়ের তলায় পড়ে পিষ্ট হয়ে বেঘরে তোমাদের জীবন যাবে। এজন্যে তোমাদের করণীয় কর্তব্য হলো নির্দিষ্ট একটা গন্তব্যস্থল বেছে নেওয়া, যেখানে আর তোমাদের কোনো বিপদ হবার সম্ভাবনা থাকবে না। আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম এই কথাটা শুনতে পেলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেয়ে প্রচন্ড রাগান্বিত হলেন। তিনি নেমে গেলেন, ওই জায়গায় অবতরণ করলেন, আর ওই পিঁপড়েদের সম্রাট তারে হাতের তালুর উপরে ধরলেন। হাতের তালুর উপরে ধরে তারে জিজ্ঞাসা করলেন, আমি নবী সুলাইমান, আমারে কি অত্যাচারী বলে মনে হয়? আমি কি আমার প্রজাদের উপরে অত্যাচার করি? পিঁপড়েদের সম্রাট বলতে লেগেছেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি তো আপনাকে অত্যাচারী বলিনি, আর অত্যাচারী বলে ভাবিও না। তাই তুমি তোমার কর্মচারীদেরকে, তোমার প্রজাদেরকে এই সমস্ত আদেশ করলে কেন? আমার থেকে লুকিয়ে যেতে বললে কেন? পিঁপড়েদের সম্রাট বলতে লেগেছেন, হুজুর, হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমার জিজ্ঞাসা করে, সংবাদটা তুমি পেয়েছিলে, কিন্তু তোমার প্রজাদের সুখ দুঃখের ভাগিদার তো তোমার হতে হবে, তাদের সাবধান বাণী তুমি শোনাওনি কেন? মহান রবের দরবারে আমি কৈফিয়ত তলব করলে জবাবদিহি করতে পারবো না, আমারে জিজ্ঞাসা করলে আমি জবাবদিহি করতে পারবো না। এজন্য আমার ডিউটি হিসাবে আমার প্রজাদেরকে আমি সাবধান বাণী শুনিয়েছি, তারা যেন সেফ জায়গাতে থাকতে পারে। ও বাবাজি ভাইজানেরা, ও আমার নবীর আদরের উম্মাতিরা,
নেতা হবার স্বাদ জেগেছে তোমার, তুমি সমাজের নেতা হয়েছ, এই পিঁপড়ের থেকে শিক্ষা নাও নেতা কারে বলে। আমারে আপনারা নেতা করেছেন, দেশের জনগণ কার বলবেন সে রাগ করবেন, তা দেশের জনগণ হাসিবুরির নেতা করেছে, আর জনগণের খেদমত করার জন্য আমার কাছে 500 টাকা এসে যে ওদের একটু সুসার করে দিতে হবে বোঝানোর জন্য বলতেছি। তা আমার তখন এরম নেতাও আছে দেশে, আমার তখন টার্গেট হচ্ছে কি করে 550 টাকা মারা যায় দেশে, 500 দেশে 500, আর আমার টার্গেট 550 কি করে মারা যায়। বলবেন হুজুর হিসেবে তো মিলতে না, এ সহজ হিসেব, ওই দিকতে পেয়েছি 500 আর আপনাদের কাছে শোষণ করলো আর 50 হচ্ছে না কথা আপনাদের এলাকায় না থাকতে পারে ভাই, এদের নেতা বলে না। নেতা হওয়ার স্বাদ যদি থাকে ওমরের জীবন থেকে শিক্ষা নেন। হযরত ওমর বলতেন আমার 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 রাজত্বের চৌহদ্দির ভিতরে যদি একটা কুকুর হাসরের ময়দানে খোদার দরবারে আমার জবাবদিহি করা লাগবে। এর নাম নেতা। কি বলে বলেন দিন, নেতা নেতা, এটা কুকুরেরও চিন্তা করতে। আর আমারে বানিয়েছেন নেতা, আমি কুকুরের চিন্তা, মানুষের চিন্তা করি না, আর কুকুরের চিন্তা। আমার সোনার বন্ধুরে আমার রাগ করলে হবে না, এগুলো আমাদের শেখার দরকার, জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়েদের সম্রাটকে ডেকে বললেন, শোনো পিঁপড়েদের সম্রাট, সত্যই তুমি সত্য, সত্যই তুমি সৎ সম্রাট, তোমার প্রজাদের, তোমার প্রজাগুলোরে বিপদ থেকে বাঁচানোর জন্য তুমি সতর্কবাণী শুনিয়েছো, এতে আমার কোনো দুঃখ নেই। ও বাবাজি ভাইজানেরা, নবী সুলাইমান আলাইহিস সালামের জীবনের কথা একটা একটা করে বলতে গেলে ঘন্টা 5 সময়ের দরকার। আমি অত দূর যাব না, কয়েকটা মিনিটের জন্য আলোচনা মাথায় নেন। শুধু এতটুকু মাথায় রাখুন, হাসরের ময়দানে বিশ্ব নবী এরকম পাওয়ারফুল নবী আর নেতা থাকার পরেও তাকেও ডাকবেন না। শুধু তো শুনেছি নবী সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে তো আপনি আর আমি বিরাট শুনেছি। কি শুনেছি? আজকে রাত দুটো কথা মাথায় নেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম কত বড় নবী আর কেমন সম্রাট তিনি ছিলেন। আমরা শুনেছি নবী সুলাইমানের দুনিয়া জোড়া রাজত্ব ছিল, ছিল দুনিয়া জোড়া রাজত্ব। তবে কিছু কিছু বর্ণনাকারী আবার বলেছেন না, দুনিয়া জোড়া রাজত্ব ছিল না, কিছু দুনিয়া জোড়া রাজত্ব ছিল না। পৃথিবীর প্রায় অধিকাংশ জায়গার রাজত্ব ছিল, কিন্তু সব জায়গা ছিল না। সেই নবী সুলাইমান, এক কথায় ওই বলতে গেলে বলতে হয় পয়নি এক যখন হয়ে যায় তখন আমরা একই বলি, যে প্রায় এক, একটু কম বেশি। ওই জন্যই বলি যে নবী সুলাইমানের গোটা পৃথিবী জোড়া রাজত্ব আল্লাহ দিয়েছিলেন, তবে একদম সব জায়গার না। যদি বলেন কেন, এই একটা পয়েন্ট বলতেছি, মাথায় রাখেন। নবী সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের উপর রাজত্ব করতো না, এই পশু পাখির উপরেও তিনি রাজত্ব করতেন। তো আমরা মাঝে মধ্যে শখের বসে অনেকে একটু পাখি টাকি পুষি না, অনেকে আছে না, অনেকে পুষি। তো নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে এরকম কিছু পাখি ছিল। নবী সুলাইমান তাদের দ্বারা কিছু কাজ কাম করিয়েও নিতেন। আগে ভাই, পাখি আবার কাজ করতে পারে? ওর হাতে যদি একটা কোদাল দেওয়া হয়, ওর তো হাত নেই। যদি বলা 1 বিঘে জমির আল ছিঁড়তে হবে, পারবে না। কিন্তু নবী সুলাইমান অন্য কাজ করে নিতেন, ওরা যে কাজ পারবে তাই করে নিতেন। কি কাজ? নবী সুলাইমানের কাছে একটা পাখি ছিল, পাখিটার নাম হলো হুদহুদ। কি বলি চলেন? হুদহুদ। এই হুদহুদ পাখিটার ডিউটি হলো, নবী সুলাইমান যখন কোনো কাফেলা নিয়ে চলতেন, ওর ডিউটি হলো আশেপাশে কোথায় পানি আছে। এখনকার মতন তার এই 3 হাত দূর তার টিউবওয়েলের ব্যবস্থা ছিল না। তা কোথায় পানি রয়েছে, নদী বলেন, সমুদ্র বলেন, পুকুর পুষ্করিণীর পানি কোথায় রয়েছে, ওই সন্ধানটা এনে দিতে হবে। আর নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে যেসব জিন টিন রয়েছে, ওদের দ্বারা সে পানি আবার সব জোগাড় করলো।
তো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন চলতে চলতে হঠাৎ বানকে বলেছেন, আমার একটু এখানে নামিয়ে দাও, আমি একটু এখানে নামবো, আমি নামাজ পড়বো। এখন ভাই কাফেলা সবাই নেমেছে, আর ওই জায়গায় নবী সুলাইমান আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। কিন্তু হুদহুদ পাখি ও দেখতেছে নবী সুলাইমান আলাইহিস সালাম নামাজ পড়তেছে, তাই এখন আর আমি আর এখান থেকে কি করবো, দেখি দিন আশপাশে কোথায় কি রয়েছে। এখন ও ফুরুত করে ওড়ন দেশ, আর উড়বি তা ওড় 2-5 মিনিট 10 মিনিট এর ভিতর আসতেছে না। নবী সুলাইমান আলাইহিস সালামের নামাজ পড়া হয়ে গেছে। তার সঙ্গী সাথী যারা রয়েছে তারা বলতে, হুজুর কাফেলার পানি না প্রায় শেষ, পানির অকাল দেখা দিচ্ছে, পানি লাগবে। তো নবী সুলাইমান বলতে, সেই হুদহুদুরে ঢাকো, দেখি পানি কোথায় রয়েছে। হুদহুদির আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো নবী সুলাইমান সেই রাম রাগা রেগে গেছে, আজকে হুদহুদটার পেলি না, ওটা জবাই করে দেবো। আমরা অনেক সময় দেখবেন ছেলে পিলে একটা কাজের সময় যদি না পাই, সেই রাম রেগে যায়, ওরে আজকের ব্যবস্থা করতে, বাড়ি আসুক, আজকে 5 জন ওরা ছিলতে হবে। করি না অত সামনে এলি আর কিছু করি না, মারি না বকি না। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই যে কাজের সময় পাইনি, তো তাই একটু ক্ষুব্ধ হয়ে বলছেন,